বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শত্রুর উপর হামলার পরিমাণ আরও বাড়ানো হবে বলছে আইআরজিসি। এদিকে ইরানের 50 অস্ত্রগার ও আকাশ সংস্থার হামলার দাবি ইসরায়েলের। জানিয়ে দিব 24 ঘন্টায় 4 মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান। এদিকে সৌদিতে আবাসিক ভবনে হামলায় নিহত 2। জানিয়ে দিব ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশনা। আর থাকছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ধারাবাহিকতা, পশ্চিম এশিয়ার সংকট তীব্রতর হবে, ইসরায়েলকে বেজিংয়ের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব উপসাগরীয় দেশে ইরানের হামলা নিয়ে যা বলল আরব লীগ। শত্রুর ওপর হামলার পরিমাণ আরও বাড়ানো হবে, আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বীর আল সাবা এবং আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটিতে ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংসক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। আইআরজিসি এক বিবৃতিতে আরও বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হয় এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে। ইরানের 50 অস্ত্রাগার ও মহাকাশ সংস্থায় হামলার দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে ইরানের মহাকাশ সংস্থা এবং গোলাবারুদ সংরক্ষণাগার লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির স্পেস ফোর্স সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা আরও জানায় যে স্থানটি ইরানের মহাকাশ সংস্থার গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল গোলাবারুদ রাখা প্রায় 50টি বাংকার, একটি বাসিজ ঘাঁটি এবং আইআরজিসির একটি কম্পাউন্ড। 24 ঘণ্টায় 4 মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা গত 24 ঘণ্টায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত 4টি রাডার ধ্বংস করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে এই রাডারগুলোতে আঘাত করা হয়েছে। থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স হল যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। সৌদিতে আবাসিক ভবনে হামলায় নিহত 2। সৌদি আরবের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে একটি প্রজেক্টাইল বা উড়ন্ত বস্তু, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হতে পারে। এতে অন্তত 2 জন নিহত এবং আরও 12 জন আহত হয়েছেন। আজ রোববার 8 মার্চ সৌদির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এরপর প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে তেহরান। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। এর অংশ হিসেবে সৌদি আরবে মার্কিন ঘাঁটি, দূতাবাস সহ যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে রোববারের হামলাটি আসলে কে চালিয়েছে তা এখনও কোনো পক্ষ স্বীকার করেনি কিংবা কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশনা।
ইরানের জনগণকে জরুরি বার্তা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার ৮ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরানি বাহিনী জনবহুল এলাকা ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ ধরনের পদক্ষেপ বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে বলে উল্লেখ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনী যদি জনবহুল এলাকা থেকে সামরিক হামলা চালায় তাহলে সেই স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত অবস্থান হারাতে পারে। এর ফলে এসব এলাকা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, ইরানের শাসক গোষ্ঠী উপসাগরীয় অংশীদার দেশগুলোর ওপর হামলা চালিয়েছে। তারা নিজেদের জনগণের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে বেসামরিক জীবনের প্রতি স্পষ্ট অবহেলা দেখাচ্ছে। এদিকে যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের এক কমান্ডার। দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আব্দুল রাহিম আবদুল্লাহি বলেন, শত্রুকে পরাজিত ও অনুতপ্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আব্দুল রাহিম আবদুল্লাহি বলেন, ইরান তার সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে এবং বর্তমানে দেশটির অস্ত্র আগের চেয়ে অনেক বেশি উন্নত, নির্ভুল ও শক্তিশালী। নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এটি যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের তথা অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য আহমাদ আলামুল হুদা বলেছেন, নতুন নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার ৮ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আহমাদ আলামুল হুদা জানান, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসাইনি বুশেহরির ওপর। তিনি শীঘ্রই এ সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করবেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ধারাবাহিকতা পশ্চিম এশিয়ার সংকট তীব্রতর করবে, ইসরায়েলকে বেইজিংয়ের হুঁশিয়ারি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইহুদিবাদী ইসরায়েলের শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ধারাবাহিকতা পশ্চিম এশিয়ার সংকটকে আরও তীব্রতর করে তুলবে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে যে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় বলেছেন, সংকট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধ কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে সমাধান করতে হবে। জাতিসংঘের সনদে সংঘাতের প্রতি সকল পক্ষের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক প্রক্রিয়ায় অগ্রগতি হওয়া সত্ত্বেও সাম্প্রতিক হামলা এই প্রক্রিয়াটিকে ব্যাহত করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে এই দুঃসাহসিক কাজের বিপজ্জনক এবং জটিল পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন যে, বল প্রয়োগের মাধ্যমে চলমান সমস্যার সমাধান হবে না। ওয়াং যুদ্ধের অবসান এবং ক্রমবর্ধমান উত্তেজনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন যে, সংঘাতের ধারাবাহিকতা সংকটের বিস্তার ঘটাতে পারে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াতে পারে। চীনা কর্মকর্তা এই অঞ্চলে উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভূমিকা রাখার জন্য তার দেশের প্রস্তুতি ঘোষণা করেছেন। উপসাগরীয় দেশে ইরানের হামলা নিয়ে যা বলল আরব লীগ। কয়েকটি উপসাগরীয় আরব দেশে ইরানের হামলাকে বেপরোয়া এবং বড় ধরনের কৌশলগত ভুল বলে মন্তব্য করেছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, এসব হামলার কোনো যৌক্তিকতা নেই। আরব লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। আবুল গেইত দাবি করেন, যেসব আরব দেশ আক্রান্ত হয়েছে তারা চলমান যুদ্ধে অংশ নিচ্ছে না। তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালাবে না, এ বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ৮ম দিন চলছে। এর জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর আঞ্চলিক সংস্থা আরব লীগের সদস্য। সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর সেই উদ্যোগ ভেস্তে যায়। আবুল গেইত বলেন, ওমান, কাতার ও মিশর সহ কয়েকটি আরব দেশ অঞ্চলকে যুদ্ধের আঘাত থেকে মুক্ত রাখতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান বলছে, তেহরান আক্রান্ত না হলে তারা ওইসব দেশে পাল্টা হামলা চালাবে না।